আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে নাবাটিক ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। স্ক্রিনে আমার হাতে আপনারা একটি টোটো লিঙ্কের রাউটার দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আমাদের সবার বাসায় ইন্টারনেট ব্যবহার করার জন্য রাউটার থাকে। রাউটারের মাধ্যমে আমরা আমাদের ডিভাইসগুলোতে ইন্টারনেট ব্যবহার করে থাকি। তো এই রাউটারগুলোতে আমরা পাওয়ার দেওয়ার জন্য রাউটার কেনার সময় একটি যে এরকম ডিসি অ্যাডাপ্টার পেয়ে থাকি। এই অ্যাডাপ্টারটাকে আমরা আমাদের যে কারেন্টের লাইন আছে সেখানে লাগাই এবং তার আউটপুটটাকে আমরা যদি রাউটারের মধ্যে লাগিয়ে দিই তাহলে আমাদের রাউটারে পাওয়ার চলে আসে। তো নর্মালি আমরা হয় কি, যখন কারেন্ট চলে যায় বাসায় তখন আমাদের এই রাউটারটাও সাথে সাথে অফ হয়ে যায়। যেমন এই যে আমি এখানে কারেন্ট চলে গেল বা অ্যাডাপ্টারটা খুললাম, সাথে সাথে আমার রাউটারটা অফ হয়ে গেল। তো রাউটারটা অফ হয়ে যাওয়ার সাথে সাথে যে সমস্যাটা হয়, আমার আইএসপিতে হয়তো ইন্টারনেট লাইনটা অ্যাক্টিভ আছে ঠিকই, কিন্তু আমার রাউটারটা অফ থাকার কারণে আমি আর এই লাইনটা থেকে বা আমার ওয়াইফাই যেহেতু অফ, আমি আর বাসায় ইন্টারনেট ব্যবহার করতে পারি না। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এই রাউটারের জন্য একটি পোর্টেবল ইউপিএস বা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারি, যেটার মাধ্যমে আমাদের বাসায় কারেন্ট চলে গেলেও আমরা সেই ইউপিএস থেকে রাউটারের মধ্যে ব্যাকআপ দেব এবং তার মাধ্যমে আমরা আমাদের রাউটারটাকে অ্যাক্টিভ রাখবো এবং আমরা আমাদের ডিভাইসগুলোর মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেরকমই একটি পোর্টেবল ইউপিএস বা পাওয়ার ব্যাংক কীভাবে তৈরি করতে হয় তা ধাপে ধাপে বিস্তারিত দেখিয়ে দেবো। এবং আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা নিজেরাও আপনাদের বাসায় আপনার যে রাউটার রয়েছে সেই রাউটারের জন্য একটি ছোট ইউপিএস বা পাওয়ার ব্যাংক আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বলে আমরা দেখে ফেলি যে কীভাবে একটি ইউপিএস বা পাওয়ার ব্যাংক তৈরি করতে হয় রাউটারের জন্য। তো রাউটারের পাওয়ার ব্যাংকটি তৈরি করার জন্য আমাদের যে কম্পোনেন্টগুলো লাগবে সেটি হচ্ছে, আমাদের এরকম একটি 3.7 ভোল্টের ব্যাটারি লাগবে। আমি এখানে একটি 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। আর এটার গায়ে ক্যাপাসিটি 4300 মিলি অ্যাম্পিয়ার লেখা থাকলেও বাস্তবে এটা 800 থেকে 850 মিলি অ্যাম্পিয়ারের মতো আউটপুট দিতে পারে। তো আপনারা যে কোনো ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করলেই হবে। ক্যাপাসিটি যত বেশি ব্যবহার করবেন আপনি তত বেশি ব্যাকআপ পাবেন। তো এই ব্যাটারিটাকে আমি ব্যবহারের সুবিধার জন্য আমি এরকম একটি ব্যাটারি কেসিং ব্যবহার করব। এই কেসিংয়ের মধ্যে ব্যাটারিকে এভাবে বসিয়ে নিলে আমি এই তারগুলো ব্যবহার করে খুব সহজে আমি সার্কিটের সাথে কানেকশানটা দিতে পারবো। এরপর আমাদের যে সার্কিটটি লাগবে সেটি হচ্ছে এরকম একটি XL6009 ডিসি টু ডিসি স্টেপ আপ বুস্টার মডিউল লাগবে। এটা এই যে এটার এখানে XL6009 লেখা আছে মডেল নাম্বারটা। তো এরকম একটি ডিসি টু ডিসি বুস্টার মডিউল আমাদেরকে ব্যবহার করতে হবে। এই সার্কিটটি কীভাবে ব্যবহার করতে হয় বা এটার কী কাজ, এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। এরপর আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে এরকম একটি TP4056 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জার সার্কিট লাগবে আমাদের। তো এই মডিউলটি কীভাবে ব্যবহার করতে হয় এটি নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল রয়েছে। আমি দুইটা ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এরপর আমাদের আরেকটা যে জিনিস লাগবে সেটি হচ্ছে এরকম একটি কানেক্টর লাগবে আমাদের। তো আমি কানেক্টরটি একটি লোকাল ইলেকট্রনিক্স দোকান থেকে কিনে নিয়ে আসছি। যে কোনো ইলেকট্রনিক্স দোকানে এরকম কানেক্টর পাবেন। তো কানেক্টরটাকে ব্যবহার করতে হবে মূলত আমাদের রাউটারের যে অ্যাডাপ্টারটা রয়েছে, মানে পাওয়ার কানেক্ট করার জন্য যে অ্যাডাপ্টারটা, সেখানে এরকম কানেক্টর ছাড়া আমরা রাউটারে কানেক্ট করতে পারবো না। তো সেজন্য সেই জ্যাকের সাথে মিলিয়ে এরকম একটি কানেক্টর আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের কম্পোনেন্টগুলো। এই প্রত্যেকটা কম্পোনেন্টস কেনার লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেই লিঙ্ক থেকে আপনারা এই সম্পূর্ণ কম্পোনেন্টগুলো সবগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তো চলুন আমরা এখন দেখব যে আসলে কিভাবে আমরা এই জিনিসটাকে কানেকশনগুলো দিব এবং এটা কিভাবে আসলে কাজ করবে। তো আমি এই দুটো জিনিসকে এরকম দুই পাশে সরিয়ে নিচ্ছি। তো দেখেন আমাদের যে কাজটা হবে, এই মডিউলটার কাজ হবে আমরা ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য। ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভকে এখানে এই যে প্লাস এবং বি মাইনাসে যদি আমরা কানেক্ট করি, কানেক্ট করার পরে এখানে একটা মাইক্রো ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন। আমরা যে কোনো মোবাইল চার্জারকে এখানে কানেক্ট করে দিলে এই সার্কিটের মাধ্যমে আমরা আমাদের এই ব্যাটারিটাকে চার্জ করতে পারবো। আবার এই ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থেকে এখানে দেখুন এই সার্কিটের ইনপুট প্লাস এবং ইনপুট মাইনাস এখানে চিহ্নিত করা আছে। এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভকে যদি কানেক্ট করি তাহলে এই 3.7 ভোল্টের ব্যাটারি থেকে আমরা এখানে ভোল্টেজ বাড়িয়ে আমাদের ইচ্ছামতো একটা ভোল্টেজ আমরা পেতে পারি। যেমন আমাদের রাউটারগুলো 9 ভোল্ট বা 12 ভোল্টের হয়ে থাকে। তো যত ভোল্টেরই হোক আমরা আমাদের রাউটারের গায়ে দেখে নিব, সেই ভোল্টেজ অনুযায়ী আমরা এখানে একটা যে পটেনশিওমিটার বা নব দেখতে পাচ্ছি, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজ এখানে সেট করে দিলে 3.7 ভোল্টের ব্যাটারি থেকেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজটা পাবো এবং সেই ভোল্টেজ দিয়ে আমরা আমাদের রাউটারটাকে পাওয়ার দিতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একদম সিম্পল এবং বেসিক একটা ডায়াগ্রাম। এরপর আমি আপনাদেরকে পুরো ডায়াগ্রামটার একটা ছবি দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে, আপনারা সেই ডায়াগ্রামটা দেখলেই সহজে জিনিসটা
বুঝতে পারবেন। তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা এই জিনিসগুলো সবগুলোকে সোল্ডার করে নিব তারের মাধ্যমে, যাতে করে আমাদের জিনিসগুলো ব্যবহার করতে সুবিধা হয়। আমি প্রথমে ব্যাটারিটাকে কিভাবে চার্জ করতে হবে সেটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে রেড এলইডিটা চলতেছে, তার মানে আমার এই ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে। যখনই ব্যাটারিটা এখানে ব্লু একটা এলইডি রয়েছে, ব্লু এলইডিটা যদি জ্বলে ওঠে তার মানে বুঝবো যে আমাদের ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গিয়েছে। তো আমরা এখন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে রাউটার রয়েছে, রাউটারের যে ভোল্টেজটা সেটা দেখে সে অনুযায়ী আমাদেরকে এটার এই XL6009 মডিউলের আউটপুটটা আমাদেরকে সেট করতে হবে। তো এখানে দেখুন, এটা হচ্ছে আমার সেই রাউটারটা, আর এটা হচ্ছে রাউটারের অ্যাডাপ্টারটা। তো অ্যাডাপ্টারটার দিকে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, দেখেন এই যে এখানে লেখা আছে অ্যাডাপ্টারটার আউটপুট হচ্ছে DC 9 ভোল্ট। তার মানে আমাদের এই সার্কিটের আউটপুটে যদি DC 9 ভোল্ট হয়, তাহলে আমরা এই রাউটারটাকে মানে এই সার্কিটটা ব্যবহার করে আমরা পাওয়ার দিতে পারবো। তো এর জন্য আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটার যে আউটপুট ভোল্টেজ সেটাকে আমাদেরকে এখন 9 ভোল্টে সেট করতে হবে। তো আমার এখানে একটা এই যে আপনারা যে ডিসি ভোল্ট মিটার দেখতে পাচ্ছেন, আমি এখন এই মিটারটা ব্যবহার করে আপনাদেরকে এখানে দেখাবো যে আমার এই রাউটারের ভোল্টেজটা আসলে কত ভোল্ট আছে। তো দেখেন আমি এটা কানেক্ট করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এটার ভোল্টেজটা প্রায় 19 ভোল্ট দেখাচ্ছে। তো আমাদেরকে এখানে যে নবটা দেখিয়েছিলাম, আমি এই নবটা ঘুরিয়ে ভোল্টেজটা 9 ভোল্টে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমি এই যে দেখেন এই নবটাকে ঘোরাবো এখন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোল্টেজটা আস্তে আস্তে কমে যাচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ভোল্টেজটা একদম পুরোপুরি 9 ভোল্টে সেট করে নিয়েছি। তার মানে আমি এখানে 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি, বাট এই সার্কিটটা আমাকে আউটপুটে 9 ভোল্ট দিচ্ছে। তো আমরা এই ভোল্টেজটা দিয়েই এখন খুব সহজে আমরা আমাদের যে রাউটার আছে, রাউটারটাকে আমরা এখন পাওয়ার দিতে পারবো। তো আমি একটু দেখি যে রাউটারটা আসলে অন হয় কিনা। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রাউটারটা পাওয়ার এসেছে এবং রাউটারটা এই যে চলছে, ঠিক আছে। এই যে রাউটারটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছে। তার মানে আমরা আমাদের এই সার্কিটটা ব্যবহার করে খুব সহজে আমাদের এই রাউটারটাকে আমরা পাওয়ার দিতে পারবো। তো আমি এই যে পুরো জিনিসটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে ব্যবহার করার জন্য আমি এখানে যে কাজটা করব, আমি এই যে কার্ডবোর্ড ব্যবহার করে একটা বক্সের শেপ তৈরি করে নিয়েছি। আমি এখন এই বক্সের মধ্যে সবগুলো জিনিস একসাথে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে রাউটারের পাওয়ার ব্যাংকটি তৈরি করেছি, এটিকে একটা এই যে বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এবং একটা কালার পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। তো জিনিসটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে এবং একটা পোর্টেবল জিনিস হয়ে গিয়েছে। আমি খুব সহজেই জিনিসটাকে এখন আমার এই রাউটারের সাথে এই যে ব্যবহার করতে পারবো। তো এটা ব্যবহার করা একদম ইজি। আমরা যে কাজটা করব যে একটা ফোনের চার্জারকে এই যে এখানে পাওয়ার ব্যাংকের মধ্যে লাগিয়ে নিব। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ভেতরে একটা এই যে লাল এলইডিটা জ্বলতেছে, তার মানে আমার ব্যাটারি পাওয়ার ব্যাংকটা এখানে চার্জ হচ্ছে। আর জাস্ট আমরা
এই যে তার আউটপুটের যে লাইনটা আছে সেটাকে আমরা রাউটারের সাথে লাগিয়ে নিব। তো এভাবে আমরা ফেলে রাখলে এই যে আমার যতক্ষণ আপনার কি বলে কারেন্ট থাকবে তখন এর পাওয়ার ব্যাংকটা চার্জ হতে থাকবে। আর যদি কখনো কারেন্ট চলে যায়, সাপোজ আমি এই যে দেখেন এখানে আপনাদেরকে দেখাই, আমার রাউটারটা কিন্তু চলতেছে এবং এই অবস্থা আমি যদি আমার এই যে কারেন্টটা চলে যায়, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু রাউটারটা অফ হয়নি, রাউটারটা কন্টিনিউয়াসলি চলতেছে। তো এভাবে আমরা খুব সহজে আমাদের এই পাওয়ার ব্যাংকটা ব্যবহার করে রাউটারটাকে মানে নিরবিচ্ছিন্নভাবে, কারেন্ট চলে গেলেও কোনো সমস্যা হবে না, এটা নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে সার্ভিস দিতে থাকবে। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আবার নতুন কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।